ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে যান। ফিরে এসে ওকালতি শুরু করেন। 1909 সালে আলিপুর বোমা মামলায় অরবিন্দ, বারিন ঘোষ প্রমুখদের পক্ষ সমর্থন করেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এরপরই চিত্তরঞ্জন দাশের নাম ছড়িয়ে পড়ে। আইন ব্যবসায় সফল এই মানুষটি সমস্ত কিছু ত্যাগ করে গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং 1919 থেকে 1922 সাল পর্যন্ত এই আন্দোলনে বাংলাকে নেতৃত্ব দেন। দেশের মানুষ তাকে দেশবন্ধু আখ্যা দেয়। ফরওয়ার্ড নামে জাতীয়তাবাদী পত্রিকা প্রকাশ শুরু করলেন এই সময় থেকে। পরবর্তীকালে মতিলাল নেহেরুর সাথে স্বরাজ দল গঠন করেন। কলকাতা কর্পোরেশন প্রতিষ্ঠা হলে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ জন্মগ্রহণ করেন 1870 সালের 5ই নভেম্বর, অর্থাৎ এই দিনে। সালের 5ই নভেম্বর অর্থাৎ এই দিনে প্রতিভাবান ক্রিকেটার বিরাট কোহলি দিল্লির একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল আর শক্তিশালী টেকনিকের জোরে বিরাট কোহলি আজ ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং স্তম্ভ। 2008 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে তাঁর অভিষেক হয়। 2011 সালে ভারতীয় টেস্ট দলে জায়গা পান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে দ্রুততম শতরান তাঁর দখলে। ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে দ্রুততম 6000 রান, অধিনায়ক হিসেবে টেস্টে প্রথম 3টি ইনিংসেই সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড করেছেন। এ পর্যন্ত 37টি টেস্টে 11টি শতরান সহ 2794 রান করেছেন। ব্যাটিং ছাড়া ডান হাতে মিডিয়াম পেস বলও করেন। 2013 সালে অর্জুন সম্মান পেয়েছেন বিরাট কোহলি। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। ভূপেন হাজারিকা আসামের মাটিতে জন্মগ্রহণ করলেও তার গানের মাধ্যমে সারা বিশ্বকে মানবিকতা ও সৌভ্রাতৃত্বের বন্ধনে বাঁধতে চেয়েছেন। শুধু গান লিখে বা গেয়েই থেমে থাকেননি। রচনা করেছেন কবিতা, পরিচালনা করেছেন চলচ্চিত্র। বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে MA পাশ করে অল্প সময়ের জন্য অল ইন্ডিয়া রেডিওতে কাজ করে নিউ ইয়র্ক চলে যান। সেখানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে PhD করেন। বিখ্যাত গায়ক পল রবসনের অনুপ্রেরণায় রচনা করলেন বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের এই গানটি। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন। দেশে ফিরে IPTA-তে যোগ দেন। বেশ কিছু হিন্দি ছবিতে কাজ করেন ভূপেন হাজারিকা। উনিশশো 1977 সালে তিনি পদ্মশ্রী সম্মান লাভ করেন। পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। এরপর পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি সম্মান। 1992 সালে সম্মানিত হন দাদা সাহেব ফালকে সম্মানে। ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মান প্রদান করে 2001 সালে। 2012 সালে প্রদান করে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান। তাঁর পরিচালিত ছবিও জাতীয় পুরস্কার পায়। ভূপেন হাজারিকার মৃত্যু হয় 5ই নভেম্বর, অর্থাৎ এই দিনে।